সমস্ত কথার জন্য আল্লাহ তাআলা ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, একজন ফেরেশতা আমি প্রত্যেকের কথাগুলি মজুদ রাখার জন্য, প্রত্যেকের কথাগুলি লিপিবদ্ধ করার জন্য আমি নিয়োজিত করে রাখছি। যেমন হাদিসের ভাষায় আল্লাহ রাসূল বলছেন, এই হাদিসটা আসলে হাদিসে কুদসি, আল্লাহ নিজেই বলছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি। আরেক riwayate বলছে আস-সাওমু লি ওয়া আনা উজজা। হাদিস খুব মূল্যবান। এই হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ রাসূলের কাছে জিবরাইল এই হাদিসটা নিয়ে আসছে, রাসূল তার সাহাবায়ে কেরামের কাছে এই হাদিসটা বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন যে আল্লাহ নিজে বলতেছেন আস-সাওমু লি, বান্দা তো আমার জন্য রোজা রাখছে। আস-সাওমু লি, বান্দা কার জন্য রোজা রাখছে? আল্লাহর জন্য। এবার তাফসীর করা হাদিসের ব্যাখ্যা যারা করছে তারা বলতেছেন যে তাহলে আমরা আজকে নামাজ পড়তে হয়েছি বা আমরা নামাজ পড়ি, যারা নামাজ পড়ি একদম সাবালক থেকে নামাজ পড়তেছি, এই নামাজটা কার জন্য করি? তাহলে এই কেন বলবো না সালাতুলি, নামাজ বান্দা আমার জন্য করে। এরপরে আমরা যে যাকাত দিই, এটা কার জন্য দিই? আল্লাহর জন্য দিই, আল্লাহর সন্তুষ্টির জন্য দিই। তো এইখানে তো বলো এখানে যে যাকাত দিই, আমার জন্য বান্দা যাকাত দেয়। তারপরে আল হাজ্জুলি, বান্দা হজ করে, এই হজটাও তো এরকম বলো এখানে যে আল হাজ্জুলি, বান্দা আমার জন্য হজ করে। সর্বপ্রথম বান্দা যে ঈমান আনছে কার জন্য আনছে? যখন বেলালকে উমাইয়া বিন কালব চরম শাস্তি দিল, বুকের মধ্যে বিশাল বড় পাথর দিয়া পরে আমাদের তার এই নেত্রাঘাত শুরু করলো, আর তাকে যখন বলা শুরু করলো যে তুই একবার বল যে আমি মুহাম্মদের দলে নাই, আমি যে কালমা পড়ি এটা ছেড়ে দিলাম, তোকে কেউ করা হবে, মানে শাস্তি না, শাস্তির দিকে তোকে আলাদা করে তোকে যত্ন সহকারে তুই কি চাস আমার বাড়ি ঘরের থেকে পরে একটা বাড়ি করে দেব। ইসলামের জন্য কত বিদ্বেষী আছেন। তার একটা গোলাম, এই গোলাম আপনার ঈমান আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আল্লাহ তাআলার উপরে। সেই গোলাম যদি আপনার এই তার কি সমস্যা, আল্লাহর উপরে ঈমান আছে, উমাইয়ার কি সমস্যা? কিন্তু তারপরও সে মেনে নিতে পারতেছে না, কারণ তার জাহিল হইল যে লাত, হুবাল, মানাত, উজ্জা, এরা জীবন ভরা বাপদাদা সত্য করছি, আমাদের এরা ইবাদত করছে। এখন মুহাম্মদ বলতেছে এক আল্লাহর ইবাদত করো, এইটা তো মেনে নেওয়া যায় না। আবার সে বলতেছে উমাইয়া বিন কালব যে তুই যার উপরে ঈমান আনছিস, সে বলতেছে আমরা মক্কার যে সমস্ত কাজ করতাম, মেয়েদেরকে জীবন্ত কবর দিতাম, এটাও বাদ দেওয়ার জন্য মেয়েদেরকে জীবন্ত কবর দেওয়া যাবে না, এটা তো আমাদের চিরাচরিত কাজ, এটার মধ্যে বাধা দেয় কে? দেয় মুহাম্মদ। 2 নম্বর, আমরা যখন যে কোনো যার বিবিকে পছন্দ হয় তার বিবিকে আমরা ব্যবহার করি, এইটা যে তোর মনিবে তোর যে যার বিমান মুহাম্মদ, এটাও আমাদেরকে বলতেছে এটা থেকে বিরত থাকার জন্য যে অপরের কোনো মেয়ে, অপরের মেয়ে, অপরের স্ত্রীকে তোমরা কখনো কি করতে পারবে না, তাদের সাথে মেলামেশা করতে পারবে না, এইটাও বলতেছে। আর আমরা এই সমাজে সুদকাই, কুচকাই, আমরা এই সমাজে অনেকভাবে আমরা এই টাকা পয়সা রুজি করি, এইগুলিও নিষেধ করতেছে মুহাম্মদ, এইগুলিও করা যাবে না। তাহলে এরপরে বলতেছে যে আমরা যে হজ করি, একটা সিস্টেমে বাপদাদা করিয়াছে, মেয়ে ছেলে উলঙ্গ অবস্থায় হজ করি, এইটাও বলতেছে করা যাবে না। এই জন্য কর্মনিবের সাথে আমাদের বিরোধ, কারণ বাপদাদার যে কাজ যা করিয়েছে এই কাজগুলি, এগুলি তো আমাদের পছন্দের কাজ, এগুলি তো আমরা পছন্দ করি, এই কাজগুলি নিষেধ করতেছে, কর্মনিবের নিষেধ করতেছে, এইগুলি করা যাবে না। এই জন্য আর তুই একটা গরিব মানুষ, আমার কান্দা মানুষ, আমার তোর কৃতদাস, তোর সাথে তো আমাদের কোনো বিরোধ নাই, কিন্তু বিরোধটা হলো তুই যার পক্ষ নিছ, সেই পক্ষের যে মানুষটা, সেই মানুষটা তো আমাদের সমাজের মধ্যে যা করে আসছে সব কিছু বিলীন করেছে, বিলুপ্ত করেছে, অথব ছাড় নাই।
বললেন, তখন আর শব্দ নাই, তখন তিনি বলতেছেন, যখন বলে যে এইবার তোর কে এক আল্লাহ ছাড়বে, কয় না ছাড়বো না। আধা বারো বাড়াই দিলেন, তারপরে বলেন ছাড়বে, কন্যা আধা বারো বাড়াই দিলেন, তারপরে বললেন ছাড়বে, কন্যা আর আরো বাড়াই দিলেন। বাড়ানোর পরে সে বলতেছে আহার, তখন আর আওয়াজ আর খোঁজা না, আহার মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতেছে আর বলতেছে। ওই ইমান কত কষ্ট করে রাখে গেছে আজকে আপনার আমার কাছে। এই ইমান কত কষ্টের ইমান। আমি মৌলভী সাহেব কইলাম জান বাসানি বড় কত দিলাম দিয়া উমাইয়ার কাছে কইলাম যে ঠিক আছে আমি তো লই আসি, পরে যাই করি করব। এই যে আপনার ইমান কত দামি ইমান, সেই ইমানের বিনিময়ে আজকে আমরা এত সুন্দর একটা ধর্ম পাই। কথা ঠিক কিনা? সেই ধর্মের মধ্যে আমরা আছি যারা আপনার আজকে ওই বিল্ডিংটা যে দাঁড়িয়ে আছে তার নিচে কিছু আছে না, এই ইট সিমেন্ট আছে না এই বিল্ডিংটার নিচে, কিন্তু যেগুলি নিচে আছে সেইগুলি মূল না এই বিল্ডিংটা মূল? বলেন, ওই নিচে যে বিল্ডিংটার নিচে যেগুলো আছে এই ইটগুলো কি মূল না এই যে বিল্ডিংটা আমরা দেখতেছি সুন্দর এটা মূল? ওই নিচের গুলি যদি না থাকতো এই বিল্ডিং কি থাকতো না। অতএব আপনার 5 তলা 10 তলা 20 তলা যত বিল্ডিং আপনি সাজান, যত রং দিয়ে সাজান, যত সুন্দরই দেখে যাও, কিন্তু এটার ভিতরে যে কতগুলি ইট বা কতগুলি পিলার 50 ফুট 60 ফুট 70 ফুট 100 ফুট যত নিচের কেউ দেখে না। কিন্তু ওইগুলির কারণেই আজকে 50 তলা বিল্ডিং 20 তলা বিল্ডিং সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। অতএব আজকে আমরা এত সুন্দর অবস্থানে আছি, ওই যে রড সিমেন্ট গুলি নিচে গেছে, জীবন দিয়ে দিছে, জীবন বাজি রেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, এত কষ্ট করে গেছে, সেইটার বিনিময়ে আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এই রহমতের মধ্যে শামিল করেছেন। সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম বন্দাদের আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের মাধ্যমে জিবরাইলের মাধ্যমে বলল আসমাউলি ওয়া নাদিতি, অন্যরা হয়তো আসমাউলি ওয়া না বুঝে যাবি, বান্দা যে আমার জন্য রোজা রাখছে আমি বান্দাকে আমার হাতে পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আর হাতে পুরস্কার আল্লাহর হাতে। তাহলে আল্লাহর হাতে পুরস্কারটা কি আমার কাছে হয়তো ছোট মনে হয়, এটা কি কাজ বলবে রাখো আল্লাহর হাতে পুরস্কার দেব, আসলে কি বিষয়টা এরকম না, বিষয়টা কিন্তু অনেক বড়। অতএব আজকে আমাদের ডক্টর ইউনূস নোবেল পাইছে, আরো পাইতে পারে। এই নোবেলের দাম আর আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা একটা নোবেল পাইলাম, এটার দাম কি আল্লাহ তাআলার কাছে এক। তো নোবেল পাইতে হইলে আমরা যদি এই আল্লাহর রাসূলের কথাগুলি, আল্লাহর কথাগুলি আমরা যদি যতটুকু আমার সামর্থ্যে কুলায়, আমার শরীরে কুলায়, ততটুকু যদি অন্তত কম পালন করি, আল্লাহ পাক আমার প্রতি আমার প্রতি তার পক্ষ থেকে রহমত দান করবেন। এইবার বলতেছে যে কেন এই কাজটা করব। এই কাজটা করার অর্থ হলো এই যে আমরা আয়াতটা আপনাদের সামনে তুলে ধরলাম, মা ইয়ানজিলু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। অর্থাৎ এই কথা বলার অর্থ যে আসলে তো নামাজ আল্লাহর নামে করি, আসলে তো ঈমান আল্লাহর জন্য আনছি, আসলে তো যাকাত আল্লাহর জন্য, আসলে তো হজ আল্লাহর জন্যই করি। এখানে শুধু এই কথা বললো কেন যে আল্লাহ আসমাউলি রোজা বান্দা আমার জন্য রাখে? এইটার এই আয়াতের ব্যাখ্যা করতেছে যে এটা এই জন্য বলা হয়েছে, আপনি নামাজ যা যদি মসজিদে না পড়ে, বাসায় পড়ে, কেউ দেখুন আপনারা দেখবো কিনা, অথবা আপনি নামাজ কোনোদিন করতেন না, এমন একটা পরিবেশে গেছেন যেমন সবাই নামাজ পড়তেছে, আপনি এর দেহা দিন মনে করবেন, কি বলে? তাহলে এই অবস্থার মধ্যে রোজা যে রাখলো বন্ধা, এই রোজা আপনার বিবি, আপনার ছেলে, আপনার ঘরে যারা আছে সবাই কেউ দেখলো না, আপনি ফ্রিজ অথবা যে কোনো জায়গা থেকে অথবা গোসল আনন্দকে বাথরুমের থেকে আপনি যদি একটু পানি খায় দেয়, কেউ দেখবো? বলেন, একটা আপনার ঘরের সদস্যরাও দেখতো না যদি আপনি একটু পানি গায়ে পান। আপনার এই পিপাসার একবার আপনি ছটফট করতেছেন, তারপরে যদি রোজাটা ভেঙে বলেন, ভাবতেছে আমার বেটি কি করবো, আমার ছেলে কি করবো, আমার মেয়ে কি করবো, অথবা মানুষের সামনে যদি ভাঙে, তাহলে মানুষের কি বলবো, রোজা রাখে না, ইত্যাদি বলবে না। কিন্তু এই রোজাটা ভাঙার জন্য এমন কিছু
জায়গা আপনার ঘরে অথবা আপনার পরিবেশে আছে যে আপনি একটু পানি খেয়ে অথবা অন্য কিছু খেয়ে তারপরে যদি মুখটা বলেন আমি রোজা, এটা কেউ বলবো? আর নামাজটা কিভাবে করা যাবে, যাকাতটা কিভাবে দেওয়া যাবে, হজটা কিভাবে করা যাবে, লোকায় হজ করতে হয়। এরপরে আপনার ইমানটা আনছিল করে সাহাবায়ে কেরামের জীবনী একটু দেখেন, ইমান আনার পরে কোন সাহাবা নির্যাতিত হয়েছে না, কোন সাহাবা আছে নাই। এই জন্য আল্লাহ তাআলা হাদিসের ভাষায় বলতেছেন যে আল্লাহ তাআলা একজন ফেরেশতা নিয়োগ করে আছেন। এই কোরআনের আয়াতে বলতেছেন আল্লাহ পাক ইল্লা লাদাইহি রাকিবুন আতীব, প্রত্যেকটা মানুষের উপরে আমি একজন ফেরেশতা নিয়োগ করে রাখি, যে ফেরেশতা তোমার আমলটা দেখতেছে, তুমি লুকায় করো বা যত নির্জনে করো, তারপরও আল্লাহ পাকের নিযুক্ত ফেরেশতা এই কাজটা করতেছে। তুমি রোজা ভেঙে ফেলে তো অথবা অবৈধ কোনো কাজ করতো, রোজা রেখে অবৈধ কাজ করতো, তাও দেখতেছে। রোজা রেখে তুমি সুদ খাইতেছো, তাও দেখতেছে। রোজা রেখে তুমি ঘুষ খাইতেছো, তাও দেখতেছে। রোজা রেখে তুমি ব্যবসার মধ্যে বেতন দিতেছো, তাও দেখতেছে। দরজা জানালা লাগায়া আপনার 1 নম্বর জিনিস 3 নম্বর জিনিসের সাথে মিল করিয়া তুমি এটা 12টার পরে এগুলি করিয়া পরে তুমি সকালবেলা 1 নম্বর করে ব্যস্ত আছো, আল্লাহ দেখছে না? দেখছে না? দেখছে। অতএব তুমি যে কোনো কারণে তোমার এই রোজা, কিসের রোজা, তোমার কাছে রোজা মোজা নাই, তুমি এই লম্পট, তুমি দস্যু, তুমি এই কি বলে মেয়েদের প্রতি তুমি আকর্ষণ করো, এই মেয়েটাকে তুমি যেভাবেই হোক রোজার ভিতরে তুমি তাকে নষ্ট করছো, আল্লাহ পাক দেখে না? তাহলে যত গর্হিত কাজ তুমি করো সব কি আল্লাহ পাক দেখে না? তো দেখে। এই জন্য বলা হচ্ছে রোজা। রোজা অর্থ কি? এর অর্থ আপনারা তো অনেকেই জানেন। আমি রোজার সংজ্ঞাটা ভাই এইভাবে দেখুন, আপনারা সাথে মিল করে কিনা। সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার, পানা বলে পানীয় এবং আহার দুইটা মিললে হলো পানাহার। আপনি পানীয় কোনো বস্তু খাইতে পারবেন না সূর্য সুবে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত। এই দুইটা পানীয় এবং আহারীয় দুইটা মিললে হলো পানাহার, পান সুখ আহার, এই দুইটা থেকে বিরত। 2 নম্বর হলো আপনার পাপাচার। পাপাচার 1 নম্বর পানাহার, 2 নম্বর পাপাচার। পাপ বলতে আমি যে হয়তো সবগুলি বর্ণনা করতে পারি নাই, আরো অনেক আছে পাপের মধ্যে। এই পাপাচার বলতে যত যাবতীয় পাপাচার যেগুলি ইসলাম অনুমোদন করে না, এইগুলিকে বলা হয় পাপাচার। 3 নম্বর হলো আপনার কামাচার। কামাচার হলো যৌন। আপনার এই একটা হাদিস আছে, সময় আপনার খুব কম। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতা বিহি। আল্লাহ রাসূল বলছে তোমার রোজা রাখছো ভালো কথা, কিন্তু তোমার মন যেবা চায়, অর্থাৎ রোজা শব্দের অর্থ হলো যে তোমার নফসকে তোমাকে পরিচালনা করে তোমার নফস। আর এমনি রোজার অর্থ হলো তুমি তোমার নফসকে পরিচালনা করবে, নফসকে তোমার নিয়ন্ত্রণ করতে হবে। তোমার নিয়ন্ত্রণ করতে হবে তোমার নফসকে, কিন্তু তোমার নফস তোমাকে নিয়ন্ত্রণ করতেছে। তোমার নফসে বলতেছে তুমি এই কাজটা করো, এই মেয়েটার প্রতি তুমি দৃষ্টি দাও, ওই গুনার কাজটা করো। একটা ভাইয়ের আত্মসাৎ সম্পদের আত্মসাৎ করো, আরেকটা ভাইকে তুমি রমজানও দেন নাই, এখন তো পুলিশ শান্তিতে নাই। পুলিশ কিন্তু শান্তিতে নাই, কথা ঠিক না? পুলিশ শান্তিতে নাই। এই যে কত ধরনের ওই নির্যাতন, কত পুলিশকেও আঘাত করতে, পুলিশকেও মারতেছে, তেও তারা কি করবো এগুলোর মধ্যে? তাহলে তাদের কাছে, আপনার কাছে, আমার কাছে যেমন রোজাটা কতটুকু মহব্বতের, কতটুকু আমাদের কাছে দামি, এরকম যদি হইতো তাহলে রোজার মধ্যে কোনো অকারণ করতে পারতো? এই রোজার মধ্যে কেউ মারে নাই? মানুষে কি মানুষে মারা নাই? কথা বলতে হবে, মারা নাই। তাহলে আপনি মসজিদে এসে যেভাবে বসছেন আর যেভাবে নিয়মটা করছেন যে আমি রমজান মাসে কোনো পাপাচার করবো না, ওই সমস্ত লোকগুলি যে যে ধরনের পাপ করতেছে তার ভিতরে যদি এই ধরনের একটা মন মানসিকতা থাকতো, সে কি এগুলি করতে পারতো? আরে ক্ষমতা লোভে আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, ছাত্রলীগ বলেন, ছাত্রদল বলেন, ক্ষমতা তো চিরদিন কারো থাকে না। ক্ষমতার লোভে যদি আপনি একটা ভালো মানুষকেও মারেন, এটা কি আল্লাহ পাক ছাড় দিব? কি বলেন, ছাড়বো? ছাড়বে না। অতএব আল্লাহর রাস্তায় আপনাদেরকে বলতেছি যে আমরা, এরা কিন্তু আমাদেরই,
আমাদের ভয় না থাক, কিন্তু কোনো কোনো এলাকায় আছে, ওদেরকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে। এদের কারণে আমি কবরে শুয়ে আছি, আমার ছেলে অকারণ করছে, এটা দায়ভার কি আমার উপরে আসবে না? ভাই কবে আসছেন? মাশাআল্লাহ। তাহলে এইটার দায়ভার আপনাকে আমাকে নিতে হবে। আমি আমার ছেলেকে যদি সুন্দর একটা অবস্থানে রেখে না যাইতে পারি, আর আমার ছেলে তারপরে যদি কোনো ধরনের অকারণ করে, যে কোনো যেটা করছি যেটা আপনি চায় নাই, হ্যাঁ, একটা মেয়ের নিয়ে গেছে গা, যা এই আমাদের এটা বলা ঠিক না, তারপরে বলছি এই মানিক বইরে বলি একটা মেয়ে ওদা বা পুলিশ ওদাও আমাদের মাদ্রাসাতে আসছে, আইসায় করছে আমাদের মাদ্রাসা, তার নাম ঠিকানা কিছু নাই, তারপরে বুঝ পাইনি। আচ্ছা, এই যে বাবা মা আজকে 7 দিন যাবত কোন খানা পিনা নাই, এই যে কানা পিনা নাই, এই অবস্থায় যে আপনার মা বাপের কলিজাটা কিরকম করতেছে, মেয়েটারে এত লালন পালন করলো, মেয়েটাকে নিয়ে গেল, তবে বলতে পারেন যে ছেলের কালী দোষ, মেয়ের তো দোষ, হ্যাঁ এটা মানি, মেয়ে না গেলে তো দিতে পারতো না। এই যে আপনার আমার ছেলে, আপনার বাতিদা, আমার বাইকনা এইগুলি যদি করে, তাহলে আমি কবরে শুয়া আমি কি এটার কিছু করা উচিত করবো না? এই জন্য আল্লাহর কাছে জব দিন থেকে বাঁচার জন্য সর্বচেষ্টা আমি ইবাদত করি, নামাজ পড়ি, তসবিহ করি, তাহাজ্জুদ করি, অনেক কিছু করি। আমার ছেলে একদম ধুমসে ঘুমাইতেছে, আমি তার ভাবতেছি না, আমার বিবি ভাবতেছে না, তাহলে আমার এই তাহাজ্জুদ, হ্যাঁ একটা কথা আছে, তুমি আমার কাছে বলতে থাকো কখন কবুল হয়ে যায়, তার জন্য এটা ছাড়া যাবে না। কিন্তু আমার তো ওই ছেলেরও বলতে হবে, কি বলেন, ছেলেরে বললাম না, খালি আল্লাহর কাছে বললাম হবে, কি বলে হবে না। তাই আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কারো ঈমান নাই যতক্ষণ পর্যন্ত হাত্তা ইয়াকুনা হাওয়াহু, যতক্ষণ পর্যন্ত তোমার নফসকে তুমি নিয়ন্ত্রণ না করতে পারো। তোমার নফসকে যদি তুমি নিয়ন্ত্রণ না করতে পারো, তোমার নফসে যা চায় তা তুমি করতেছো, অর্থাৎ তুমি যাবতীয় অন্যায় কাজের মধ্যে তোমার নফসকে শামিল করছো, এই অবস্থায় যদি তুমি আমার কাছে আসো, তাহলে কিন্তু সাবধান, আল্লাহ রাসূল খুব বড় ভাবে ইজ্জত করতেন। এইবার আল্লাহ রাসূল বলতেছেন যে রমজান মাসটা একদিক থেকে হলো আশা জাগ্রত মাস, আশার মাস। আশার মানে আপনার মনে যা চায়, এটা একটা আশা। এই আশাটা যদি আপনার ইসলাম এবং আপনার এই রসুলের আদর্শ, আল্লাহর হুকুমের মধ্যে হয়, এটা হলো একটা আশা জাগ্রতের মাস একদিকটা। যেমন উদাহরণস্বরূপ, আপনি একটা রোজা রাখলেন, 70টা রোজার সমান সব পাইলেন, একটা জুমা করতেছেন, 70টা জুমার সব পাইলেন। এইটা যেমন আপনার ভিতরকে, আপনার আত্মাটাকে একটা সুন্দর আশা দিছে এই আল্লাহ পাকের পক্ষ থেকে, ঠিক তদ্রুপ আল্লাহ রাসূল বলেন, ঠিক তদ্রুপ এই রমজান মাসটা হলো আপনার জন্য একটা ওয়ার্নিং এর মাস, সতর্কতার মাস। কিরকম? আল্লাহ রাসূল একদিন যখন মসজিদে রমজান মাসে আসলেন, মসজিদে নববীতে আসার পরে প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন তিনি বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন বললেন আমিন। সাহাবায়ে কেরাম এর ইতিপূর্বে আর এরকম কোনদিন এই মেম্বারে পা রাখার পরে আমিন বলতে এরকম কোন সাহাবা কিরকম? আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এদের মতো হযরত আলী, উসমান, এই রাদিয়াল্লাহু আনহু আজমাইন, এদের মতো সাহাবারা বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে কোনদিন আপনি এরকম আমিন বলেন নাই, আপনি আমিন কেন বলছেন? এটার তাৎপর্য আগে বর্ণনা করেন। মিম্বার তখন এরকম কাঠের ছিল না, একটা খেজুর গাছের, এটাকে বলা হয় উসওয়ানে হান্নানা। উসওয়ানে হান্নানার মধ্যে বসে আল্লাহর রাসূল বলতে শুরু করলেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আমিন আমাকে প্রথম মিম্বারের পা রাখার পরে বলছেন আমিন বলো। আমি জিজ্ঞাসা করলাম, এই আমিন কিসের আমিন? আল্লাহ পাক বললেন, যে সমস্ত বান্দারা এই রমজান মাস পাইল অথচ রমজান মাসে রোজা রাখলো না, তারা ধ্বংস। আমি বলছি আমিন। রমজান হওয়ার পরে রমজান মাসের রোজা রাখলো না, অথচ সুস্থ, ভালো, স্বাস্থ্য ভালো, আরো আপনার বেড়াগিরি করে, যে হোটেল বইয়া বিভিন্ন জায়গায় বইয়া এটা কায়ার কয়, আল্লাহরে ভয় পাই না, মানুষের ভয় পাই দিব।
আল্লাহর ভয় করত না, একটা বায়না যদি করি একদিন সারা 24 ঘন্টা ভাত খাওয়া দিতে, 24 ঘন্টা, তাহলে লেট্রিনে যাও হয় তারপর শেষ। কি ঠিক কিনা? এটা কিন্তু করছো বেড়া আল্লাহর ভয় করত না। আল্লাহর ভয় পাইতে না, পাইলে যারা পাইছে হেরার কাছে ঢুকা ঢুকবো, তাহলে তোর বুঝাইব। আমি মৌলবীর কথা, তোর বুঝাইব না। কথা ঠিক কিনা? এইবার আপনার আল্লাহ রসুল বলেন, সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয়বার কি? তারপরে বলতেছে দ্বিতীয়বার ওই সমস্ত সন্তান, যে সমস্ত সন্তান মা অথবা বাবা দুইজনকে পাইলো, অথবা দুইজনের একজনকে পাইলো, মার সাথে সে অন্যায় মেয়ে হোক ছেলে হোক, মার সাথে অন্যায় করেছে অথবা বাবার সাথে অন্যায় করেছে, রমজান মাস হওয়ার পরও মা বাবার কাছ থেকে আপনার গুনাহ মাফ করাইতে পারলো না, সে ধ্বংস। আপনি বলেন আমিন। তখন আমি বললাম আমিন। আল্লাহ রসুল, আল্লাহ পাক বলেন আমিন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ রসুল বলেন আমিন। এই আমিন বিফলে যাবে মনে করেন না? বিফলে যাবে? আমি আমার মার সাথে অন্যায় করলাম, আর আমি কিরকম অভিমান সন্তান, মার 10 মাস 10 দিন আমাকে কত কষ্ট করে লালন পালন করলো, আর আমি যে কোনো কারণে মা আমাকে একটা কটু কথা বলছে, এইটাকে ধরে রাখলাম, মার কাছে একবার বললাম না, মা গো তুমি আমাকে ক্ষমা করে দাও, নাহলে রমজান আমার জন্য বরবাদ। একবার আমি বলতে পারলাম না, তাহলে আমি কেমন সন্তান? আমার বাবা আমার জন্য কি না করছে? কত বাচ্চারা যখন এরকম 6 মাসের 5 মাসের কতবার চুমা দিতে বাবা বাবা বলে, দুইটা গাল একবার চুমাইতে মা অথবা বাবা চুমাইতে কত কিছু করতে। আজকে তুমি টুটের মধ্যে 100 চুমা দিতে, আজকে এই টুটতে তুমি বাবার কাছে বলছো না, বাবা গো আমি তোমার সাথে অন্যায় করেছি, আমাকে তুমি মাফ করে দাও। তুমি এত বড় অভিমান, তোমার কাছে এত বড় অভিমান, তাহলে তুমি বাবার কাছে যদি এই কথাটা না বলতে পারো, তুমি কিসের সন্তান? আল্লাহ পাক তোমার উপর, এই আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার উপরে দান। কথা ঠিক কিনা? এই জন্য ভাইরা এই 3 নম্বর বললেন সর্বশেষ। আচ্ছা আমরা জানলাম, সাহাবায়ে কেরাম মনে মনে চিন্তা করলেন, সাহাবায়ে কেরাম তো বেশি দিনের সাহাবায়ে কেরাম না। আপনার ওয়ালিদ হলো কাফিরের দল, ওয়ালিদের ছেলে আবু ওয়ালিদ শেখের ঘর রাসূলের দলে, এরকম এই অনেক সাহাবায়ে কেরাম যারা বাবা কাফের ছেলে মুসলমান, এরকম কাফের অবস্থায় কত করছে, কত ধরনের কাজ তারা করছে। এই দিন আল্লাহ রসুলের কাছে ওয়াদা করছে যে আল্লাহ রসুল যা করছে পৃথিবীতে আল্লাহ কি মাফ দিব? বলে হ্যাঁ, যারা কাফেরা না, যারা নতুন মুসলমান হয়েছে। আল্লাহ রসুল বললেন তোমরা যে কলমা পড়ছো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ার পরে তোমরা অতীতে বাবা মার কাছ থেকে যা শিখছিলে, যা করছো সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই সাহাবায়ে কেরাম তখন বললেন আজকেই ইয়া রাসূলুল্লাহ, তারপরেও বাবার সাথে অন্যায় করছি, আমাকে বলছে মুসাব রাদিয়াল্লাহু আনহু রেশমের কাপড় পরতেন, সাদ রাদিয়াল্লাহু আনহু আপনি সিল্কের কাপড় পরতেন। মক্কার মধ্যে দুইটা যুবক ছিল, সুদর্শন দুইটা যুবক, একজন মুসাব রাদিয়াল্লাহু আনহু, একজন সাদ রাদিয়াল্লাহু আনহু, দুইজনের বাপে প্রতিযোগিতামূলক ছেলেরে কাপড় পরাইতো, কে কত দামি কাপড় পরতে পারে, কত মানে দামি। এই দুইজনের উপরে এত ধনীও কেউ ছিল না, এত সুন্দর জামাও কেউ পরাইতে হতো না। এই দুইটা ছেলে যখন আপনার মুসাব রাদিয়াল্লাহু আনহু যখন ঈমান গ্রহণ করছে, মার কাছে বলছে, মা বলছে মুসাব তুমি কোথায় যাচ্ছ? তুমি যদি চলে যাও মুহাম্মদের কাছে, তাহলে সম্পদ একদিক দিয়ে সম্পদ তুমি বঞ্চিত হইবা, আর একদিক দিয়ে তোমার এই যে বিলাস কি বলে বিলাসবহুল জীবন, এটার থেকে বঞ্চিত হইবা। আমি মা তোমার বাবা থেকে বঞ্চিত হইবা। দেখো আর আরেক দিক দিয়ে মুহাম্মদ, তুমি কোনটা পছন্দ করবে? মুহাম্মদ মুসাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আম্মা ইয়া উম্মি, ও আমার মা, আমি আমার সম্পদ চাই না, আমার এই বিলাসবহুল জীবন চাই না, আপনাকে এবং আমার বাবাকে দাওয়াত দিচ্ছি যে এইটাই আসল কালিমা, এই কালিমা পড়েন, ইসলামের ছায়া পড়ে আসেন, এই জীবন ক্ষণস্থায়ী, আর আবার যে জীবনের শুরু আছে শেষ নাই, এই জীবনের শান্তি ভোগ করুন। মা হঠাৎ এমন ভাবে থাপ্পড় মারতে গালের মধ্যে, বাবা এরকম ভাবে আপনার ব্যবসাঘাত করছে, মুসাফ করে গেছে। তারপরে আবু জাহেল আইসা করছে, ধরে কয় মুসাফ, তোমাকে এত সুদর্শন, মক্কার জন্য এত সুদর্শন পুরুষ আমি দেখি নাই, যুবক দেখি নাই, তোমার দিকে তাকাইলে আমারও মায়া লাগে,
তুমি এই মুহূর্তে তোমার বাবা মার কথা শুনো এবং মুহাম্মদের ধর্ম ছাড়ো। মুসাব বললেন, চাচা আমি আপনাকে দাওয়াত দিচ্ছি, আপনিও আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সে কথা বলার পরে আবু জেহেল এমন ভাবে আমাদের বেগে মানে টেলিভিশনে জোরে উঠলো, মুসাবের এই দুইটা এই দিকটা ধরে এমন ভাবে চাকরানি শুরু করলো, তোর কত বড় সাহস, আমাকে তুই ইসলামের দাওয়াত দে। চিন্তা করছেন এই মুসআব রাদিয়াল্লাহু আনহুর মতো ব্যক্তিও আপনার শেষ পর্যন্ত এত কঠোর নির্যাতনের মধ্যে একটা খেজুর রোজা রাখবেন, একটা খেজুর হযরত কাব্বাব রাদিয়াল্লাহু আনহু চটপট করতেছে ক্ষুধার যন্ত্রণা, তার মালিকে এত মাইর মারছে, এই মারার পরে কাব্বাব করে রয়েছে এইভাবে চিন্তা করে রয়েছে। আর মুসআব রাদিয়াল্লাহু আর সাদ রাদিয়াল্লাহু দুইজনের হাতে দুইটা খেজুর, একটা খেজুর। সাদ রাদিয়াল্লাহু এত ক্ষুধার্ত খাইতেছে, মুসআব রাদিয়াল্লাহু ক্ষুধার্ত থাকার পরেও দেখলো যখন কাব্বাব চিৎকার করছে ক্ষুধার যন্ত্রণা, চটপট করছে খেজুরটা দিয়ে দিছে, দিয়া বলছে তুমি এই খেজুরটা খাও। এইটুকু সহযোগিতা এইভাবে সাহাবায়ে কেরাম করছে, এত নির্যাতন করছে, তারপরেও আল্লাহর রাসূলের থেকে এক পা কঠোর মানে নিজের জীবন দিয়ে দিছে, তবু এক পা পিছিয়ে আসে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আপনাদের কাছে অনুরোধ রইল, আল্লাহ তাআলার যে পক্ষ থেকে যেমন ইসলামের প্রতি এই রোজার প্রতি যেমন উৎসাহিত করা হয়েছে, একটা রোজা আপনি 70 রোজার সমান সব পাইবেন, এরকম ভাবে নিরুৎসাহিত করা হয়েছে। ওয়ার্ডিং মধ্যে হয়েছে এই মাসে যদি কোনো পাপ করা হয় সেই পাপকেও আল্লাহ তাআলা কেউ করবেন না, বরদাস্ত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানের একটা তাল মিলিয়ে অর্থাৎ সমান্তরাল আমরা নেকের কাজ করব, বদ কাজের কাছে যাব না, এমন একটা অবস্থায় যেন বাকি জীবনটা আমরা কাটাইতে পারি সেই প্রত্যাশা নিয়ে আজকে আমরা এই সুন্নতের নিয়ত করি।